হইতে পারে না, এটা তো ভদ্রতা হইতে পারে না। এতটুকু ভদ্রতা যদি না শিখে, শিখলো কি? আমি সবার জন্য বললাম না, যারা করে তাদের জন্য। তাইলে এই জন্য বললাম ইলম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নাহর ক্ষেত্রে জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় গুণ দান করেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বেশি আমল নসিব হবে, পরিবর্তন হবে। ইলম পূর্ণ হয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়া তা'দীল ছিলেন। তিনি বলছেন ইলম পূর্ণ হয় 5টি জিনিস অর্জন হলে। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নাম্বার হলো আল ফাহমু, বিষয়টা ভালোভাবে বুঝা। আসলে আমি বুঝলাম কি না। উনি বলছে সরেও, আমনে কোন সরে কি বুঝছেন? উনি বলছে ভুলবেন, আমনে কোন হাঁপবেন, মানে বুঝে নাই ঠিক মতো বুঝা, এটা ইলমের অংশ। 3 নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, আত্মস্থ করা, হৃদয়ে বসানো। 4 নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়, নয়তো সেটা ইলম হয় না, ইলম হয় না। এমনি অনেক কিছু অনেকে জানে, এটা মালুমাত, কিছু বিষয়ের জানা আছে তা। মনে করেন গত 10 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে? তাহলে এটা হেও জানে, এটা তো সেও জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এটা ইলম না। এটা কি না? এটা মালুমাত, এ কিছু বিষয় জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি, তো সে বলবে কি মুস্তাহাব। না না, ওই কি বলবে মনে হয়? হারামই বলবে, হারামই বলবে। তাহলে সে এটা জানে, কিন্তু তার এটা ইলম।